এক স্প্রেতেই মিষ্টি কুমড়ার জমির ঘাস শেষ। আপনারা দেখতে থাকেন কিভাবে এই ঘাসগুলা এই মেশিনের মাধ্যমে ঘাস নির্মূল করে ফেলবো। বর্ষাকালীন মিষ্টি কুমড়া দেখেন, মাশাআল্লাহ, গাছের চেহারাগুলো খুবই সুন্দর। মিষ্টি কুমড়ার ফলন ভালো পেতে হলে আমাদের সাথে থাকেন কিভাবে আমরা মিষ্টি কুমড়ার ফলন, বর্ষাকালীন মিষ্টি কুমড়া চাষ করতে হয়, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা জানাবো। এখন আমরা এই ঘাসগুলা কিভাবে দমন করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঘাস হয়েছে। এই ঘাসগুলো যদি আমরা লেবার দিয়ে তুলতে যাই তাহলে অনেক টাকা লাগবে। আর সব থেকে বড় কথা হলো, এখন ধান কাটার সময় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান। এই ধানগুলো কাটার জন্য সবাই ব্যস্ত। এখন লেবার সংকট, লেবার পাওয়া যায় না। এখন সবাই নিজের ধানই কাটবে না এইভাবে তারা অন্যের জমিতে কাজ করবে। আর আমার এই গাছগুলো যদি আমি এখন না দমন করতে পারি তাহলে তো আমার এই গাছগুলো একদম পুরা জমি ভরে যাবে, মিষ্টি কুমড়া গাছ একদম নষ্ট করে ফেলবে। আর যত ঘাস থাকবে তত পোকামাকড়ের আক্রমণ, সাদামাছি, থিপস প্রচুর আক্রমণ করবে। এরপরের ভিডিওতে আমরা দেখাবো আমার আমের বাগানে কি কি স্প্রে করলাম। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক আম ধরছে। এখানে এটার মাধ্যমে কিভাবে একদম গাছের সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারতেছি। আর এটা না থাকলে কিন্তু দেওয়া খুব কষ্ট হয়ে যেত। গাছ মরে যাওয়ার একটা ভয় ছিল, এটার কারণে আমি খুব সহজে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সহজে দেওয়া যেতেছে। কোনো এক ভিডিওতে এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। খুব সহজে আমরা কিভাবে মিষ্টি কুমড়ার জমির আগাছা দমন করতে পারি দেখেন আপনারা। আগাছানাশক দেওয়ার পর কি রেজাল্ট পেলাম সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারবো কিভাবে আমরা এইভাবে জমির আগাছাটা দমন করলাম, কি রেজাল্ট পেলাম সেটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন কি সূক্ষ্মভাবে একদম গাছের ডোকার নিচ দিয়ে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারতেছি। যে কি পরিমাণ আগাছা হয়েছে জমিতে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগাছা হয়েছে। আজকের পর কি রেজাল্ট পেলাম তা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সতর্কতার সাথে দিতে হবে এটা, যাতে কোনো গাছের মধ্যে না লাগে। গাছের মধ্যে যেটা আমাদের লাগবে সেই কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। খুবই সতর্কভাবে দিতে হবে, গাছের মধ্যে লাগানো যাবে না। খুবই সাবধানের সাথে দিতে হবে এটা।
গাছের মধ্যে লাগলেই কিন্তু শেষ।